এই কোরবানির ঈদে সকল খামারি স্বপ্ন দেখে ভেড়া পালন করে সর্বোচ্চ লাভ পাওয়া, কিন্তু অনেকের স্বপ্ন ভেঙে যায় ছোট কিছু ভুলের কারণে, যা অনেক খামারি অজানাই করে। আপনি কি জানেন সেই ভুলগুলো ঠিক কোনগুলো? আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে 100% হালাল পদ্ধতি এবং পরীক্ষিত ওষুধ দিয়ে ভেড়া দ্রুত মোটা করা যায়, যাতে ইনশাল্লাহ ঈদে আপনি পাবেন সর্বোচ্চ দাম, সর্বাধিক লাভ। এবং এই ভুলগুলো এড়িয়ে স্বাস্থ্যবান ও শক্তিশালী ভেড়া পেতে পারেন। খাতায় লিখে রাখুন, চোখ না ফেরালেই সব শিখতে পারবেন। তেমন এখনই টানাটানির চেষ্টা করবেন না, কারণ এই ভিডিওর মাঝে আমি এমন একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে খোলামেলা পরিবেশে ভেড়া মোটা তাজাকরণ করে কুরবানির ঈদে ভালো দামে বিক্রয় করার জন্য স্বল্প খরচে স্বল্প ওষুধে কিভাবে লাভবান হতে পারবেন, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, প্রাণী সম্পদই পল্লীর প্রাণ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। চলুন ধাপে ধাপে দেখি কিভাবে খোলামেলা পরিবেশে ভেড়া মোটা করা যায়। এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা হয়েছে খামারিদের জন্য, যারা কুরবানির ঈদে সর্বাধিক লাভ পেতে চান। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনি যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুধু বেশি খাবার দিলে ভেড়া মোটা হয় না। ওজন কমার মূল কারণ খাদ্য হজম ও পুষ্টি শোষণের অক্ষমতা। হজম সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি, পেট ফোলা, কৃমি বা প্যারাসাইট সংক্রমণ। নিয়মিত কৃমিনাশক প্রয়োগ না করলে পুষ্টি শোষণ কমে যায়। ভিটামিনের ঘাটতি, A, B12, D3, E। লিভার ও কিডনি সমস্যা, অপরিষ্কার পরিবেশ বা ভেজা জায়গা, রোগের ঝুঁকি বৃদ্ধি। এবার আসি সাধারণ ভুলগুলো নিয়ে। শুধু ঘাস খাওয়ানো, বেশি দানা দেওয়া মানে বেশি ওজন, ভাত রান্না করে খাওয়ানো, বেঁধে রাখলে মোটা হবে। এবার জানাবো খামারের 5টি মারাত্মক ভুল। পর্যাপ্ত ঘাস না দেওয়া, পরিষ্কার পানি না দেওয়া, লবণ বা মিনারেল না দেওয়া, নিয়মিত কৃমিনাশক ব্যবহার না করা, ভেজা ও অপরিষ্কার পরিবেশে রাখা। এই ভুলগুলো করলে সময়, খরচ এবং লাভ সবই ক্ষতি হবে। এবার আপনাদের একটু সঠিক ধারণা দিই। মোটা তাজাকরণ সমান খাদ্য, সাথে পানি, সাথে স্বাস্থ্য, পরিবেশ ও সাপ্লিমেন্ট। একটা উদাহরণ বলি, পাশের খামারের ভেড়া শুধু ঘাস খেয়েও মোটা হচ্ছে, কারণ পানির মান ও সাপ্লিমেন্ট সঠিক ছিল। এবার আসি মূল পয়েন্টে। শরীরের প্রয়োজন অনুযায়ী পুষ্টি, স্বাস্থ্য ও পরিবেশ সামঞ্জস্য ঠিক রাখুন। এবার জানাবো খাদ্য ও পুষ্টি পরিকল্পনা। ঘাস, কাঁচা বা শুকনো, এতে রয়েছে প্রোটিন 10 থেকে 15%, ফাইবার 20 থেকে 25%। সকালে 2 থেকে 3 ঘন্টা খোলা মাঠে খাওয়ানো সবচেয়ে ভালো। এবার আসি দানার কথায়। গম, ভুট্টা, জব, এতে আছে কার্বোহাইড্রেট 60 থেকে 70%, প্রোটিন 8 থেকে 12%। দানার মান যাচাই করুন। ভেজা বা ছিদ্র দানা ব্যবহার করবেন না। এবার জানাবো ভিটামিন ও মিনারেল সম্পর্কে। প্রিমিক্স বা সাপ্লিমেন্ট, ভিটামিন A, B12, D3, E, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম। পানি, প্রতিদিন নতুন পানি, পরিষ্কার ও ঠান্ডা। এবার একটা দৈনিক রুটিন করুন। খোলাখুলি মাঠে 2 থেকে 3 ঘন্টা চড়ানো ও হাঁটাহাঁটি, এতে লাভ। ভিটামিন ডি, প্রাকৃতিক অক্সিজেন, মুক্ত পরিবেশ, পেশি শক্ত। পানি ও খাবার পর্যবেক্ষণ, হালকা ব্যায়াম, চড়ানোর সুযোগ। ডিওয়ার্মিং অবশ্যই করুন। ভালো মানের লিভার টনিক খাওয়ান, কারণ লিভার ভেড়াকে সুস্থ রাখে, মেটাবলিজম বৃদ্ধি, খাবার হজমে সহায়তা করে। অনেক খামারি এই বিষয়টি এড়িয়ে যান, কিন্তু এটি সফল মোটা তাজাকরণের জন্য অপরিহার্য। এবার জানাবো পরীক্ষিত সাপ্লিমেন্ট ও ওষুধ। প্রথমেই বলবো মিট গ্রো। এতে উপাদান রয়েছে বিউটাফসফেন, ভিটামিন B12, বায়োল অ্যাসিড। এর কার্যকারিতা খাবারকে মাংসে রূপান্তর করে, মেটাবলিজম বৃদ্ধি। যেভাবে খাওয়াবেন 5 থেকে 10 গ্রাম দৈনিক একবার। অ্যামিনো অ্যাসিড ভি, এতে উপাদান রয়েছে 18টা অ্যামিনো অ্যাসিড, 12টি ভিটামিন। এর কাজ হলো দ্রুত মাংস গঠন, হাড় ও পেশি শক্ত করা। যেভাবে খাওয়াবেন 3 থেকে 5 মিলি দৈনিক 2 বার। এবার বলবো গোলভিট ডিপি। এতে উপাদান রয়েছে ভিটামিন A, E, D, L, ম্যাথোনিন, লাইসোনিন, ক্যালসিয়াম, কোলিন। এর কার্যকারিতা হলো হাড় শক্ত করা, শরীর মোটা করা। যেভাবে খাওয়াবেন 2.5 থেকে 5 গ্রাম দৈনিক একবার। তবে কিছু বিষয় সতর্কতা থাকতে হবে, যেমন ভাত কখনো খাওয়াবেন না, বেশি দানা দিলে হজম সমস্যা হতে পারে। ডোজ সঠিক রাখুন, বেশি দিলে অ্যাসিডিটি সমস্যা হতে পারে। এবার একটা বাস্তব কেসের কথা বলি। খামারি রাকিবুল ইসলাম 20টা ভেড়া 60 দিনে 25 থেকে 30 কেজি ওজন বৃদ্ধি করেছে। সে কি দিয়েছে? নিয়মিত ঘাস, মিট গ্রো, অ্যামিনো অ্যাসিড ভি, সাথে গোলভিট ডিবি এবং খোলা মাঠে চড়ানো। আর অবশ্যই ডিওয়ার্মিং ও লিভার টনিক বাধ্যতামূলক। এর ফলাফল সুস্থ, মোটা, ভালো দামে বিক্রি। খামারে আজিজ মিয়া 15টি ভেড়া ভুল দানা, সাথে ভাত, অপ্রয়োজনীয় সাপ্লিমেন্ট, বাধা অবস্থায় রাখা। ফলাফল হয়েছে 20 থেকে 22 কেজি ওজন, বিক্রির সময় দাম কম। এর থেকে যা আমরা শিখলাম, সঠিক ডোজ, স্বাস্থ্য, পরিবেশ, খোলা মাঠে হাঁটাহাঁটি, লিভার টনিক, ফলাফল সফলতা। খামারি ভাইদের জন্য একটা রিয়েল টিপস হলো দৈনিক ওজন নোট করুন। স্বাস্থ্য ও পুষ্টি সঠিক রাখুন, ইনশাল্লাহ 20 থেকে 60 দিনে ভেড়া মোটা হয়ে উঠবে এবং ঈদে ভালো দাম পাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন এবং ভেড়া পালনকারী খামারিদের কাছে শেয়ার করুন।
করুন, যাতে করে তারা উপকৃত হন। গবাদি পশু পাখি পালনের প্রয়োজনীয় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্টে লিখুন আপনার খামারে কয়টি ভেড়া আছে। আপনারা কমেন্ট করলে আমরা ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। ভিডিওর মাঝে আমি যেই ওষুধগুলোর নাম বলেছি, যারা লিখে রাখতে পারেননি তাদের কোনো সমস্যা নেই, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, চাইলে সেখান থেকে দেখে নিতে পারে। আজ এ পর্যন্ত, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।